হোসেন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনি তো সারাদিনই প্রধানমন্ত্রী সফরের তথ্য জানিয়েছেন। প্রধানমন্ত্রী এখন কোথায় রয়েছেন আর কি কর্মসূচি রয়েছে জানাবেন বিস্তারিত। লাবণী, কক্সবাজারের দিনব্যাপী যে কর্মসূচি প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘ ২২ বছর পর তার এই কক্সবাজারের সফর ঘিরে কিন্তু মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা উচ্ছ্বাস রয়েছে। এখানকার মানুষ মুখিয়ে আছেন তাকে এক নজর দেখবার জন্য। আমি আজকে সকাল থেকে কক্সবাজার এর বিভিন্ন উপজেলা ঘুরেছি প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরের সাথে। আমি এই মুহূর্তে আছি মাতামুহুরী উপজেলা, যেটি কয়েকদিন আগে প্রজ্ঞাপনের মাধ্যমে একটি নতুন উপজেলা হয়েছে। সেই উপজেলা এটি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের একটি নির্বাচনী প্রতিশ্রুতির অংশ ছিল। সেই উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনের জন্যই তিনি কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই মাতামুহুরী উপজেলায় এসে উপস্থিত হবেন। এরই মধ্যে তিনি কিন্তু গণ অভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন। তার বাবা মা কিংবা তার পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর পরপরে কিন্তু পেকুয়া পৌরসভা, যেটি সালাউদ্দিন আহমেদের আরও একটি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করে তিনি মাতামুহুরী উপজেলার নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করবেন। এখান থেকে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে কিছুক্ষণ বিশ্রাম নেবেন, দুপুরের খাবার খাবেন এবং এর পরে চকরিয়া পৌর বাস টার্মিনালে একটি জনসভায় যোগ দেবার কথা রয়েছে। সেই জনসভায় কিন্তু তিনি এখানকার মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এর আগে সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারে নেমে তিনি পিএম খালির একটি খাল খনন কর্মসূচিতে যোগ দিয়েছিলেন, যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার বাবা অর্থাৎ তার এই স্মৃতি বিজড়িত একটি খাল, সেই খাল পুনঃখননে অংশ নিয়েছিলেন এবং সেখানে তিনি বলেছেন এখানকার মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করা হবে। এবং এখানকার মানুষের সাথে আমি যেমনটা কথা বলেছি, প্রধানমন্ত্রীর কাছ থেকে তারা যেটা প্রত্যাশা করেন সেটা হচ্ছে এই এলাকায় মাদকের একটি বড় আকারের রয়েছে, সমস্যা রয়েছে, যার কারণে সরকারের যে প্রতিশ্রুতি মাদকের বিরুদ্ধে তাদের যে জিরো টলারেন্স সেটি বাস্তবায়ন চায়। পাশাপাশি কক্সবাজার দীর্ঘদিন উন্নয়ন বঞ্চনার শিকার। এখানে পর্যটন বান্ধব একটি নগরী কিংবা কক্সবাজার গড়ে তোলবার জন্য সরকারের একটি মাস্টার প্ল্যান তারা প্রত্যাশা করেন। এছাড়া মেরিন সায়েন্স ইনস্টিটিউট, যেটি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তিনিও এই দাবি করেছেন এখানকার মানুষের সাথে রেখে। এছাড়া বলা যায় যে এই অঞ্চলের উন্নয়ন, এখানকার মানুষের এখান থেকে যে জাতীয় অর্থনীতির একটা ভূমিকা রাখবার ব্যাপার রয়েছে, সেই পর্যটন খাতকে যেন বিকশিত করা হয়, এখানকার জেলায় যেন একটি বড় ধরনের পরিকল্পনা সাজানো হয়। তারেক রহমানের কাছ থেকে সে ধরনের বক্তব্য তারা প্রত্যাশা রাখেন। এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান পেকুয়া উপজেলায় রয়েছেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের তার যে পৌরসভা নির্বাচনী প্রতিশ্রুতি সেটি ভিত্তিপ্রস্তর। হোসেন, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই আমরা এই সফরের আরও তথ্য পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো।